গুড মর্নিং বন্ধুরা। কালকে আমার কাছে থাকাই কয়েকটা জিনিস দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক বাটি জল নিয়ে একটু লবণ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ওই বাটির মাপেই এক বাটি চালের গুঁড়ো নিয়ে সে জলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপর একটা অন্য পাত্রে নিয়ে এটাকে গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর কড়াইতে একটুখানি দুধ দিয়ে আমি কয়েকটা প্যাড়া আর লাড্ডু নিয়ে সেগুলো ভেঙে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, এটা যেন দেখতে ঠিক এরকম হয়, ঠান্ডা হলে ঠিক এরকম হবে। তারপর একটা একটি ছোট ছোট লেচি কেটে আমি একটু একটু করে সব পিঠেগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পুরটা করেছিলাম, আমার একটুখানি পুরটা থেকে গিয়েছিল, ওটাতে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে একটু ভালো করে সেটা মিশিয়ে ফুটিয়ে নেব। তারপরে একটুখানি আমুল দুধ অ্যাড করেছি, দুটো এলাচ থেঁতো করে দিয়ে দেবো। একটু ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমি সমস্ত তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নেড়েচড়ে নিতে হবে, তা না হলে নিচে বসে যাবে। এভাবে 15-20 মিনিট সেদ্ধ হওয়ার পর দেখুন দুধটা কীরকম ঘন হয়ে এসেছে। এরকম একটা ক্রিমি ভাব হয়ে এলে তারপর আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু কোনো চিনি দিইনি, আমার কাছে দুটো মন্ডা রাখা ছিল সেটাই দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা দেখো কি সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।